আসসালামু আলাইকুম। আপনারা ভাইয়েরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব ফুলকপি, সিম, আলু দিয়ে রুই মাছ দিয়ে। লাগবে টমেটো, কাঁচামরিচ পেস্ট। ভিডিওটা দেখার জন্য সাথে থাকেন। আমি মাছটা মাখাই নেব। দিয়ে দিলাম একটু লবণ, মরিচ, হলুদ, মাছটা এখন ভালো করে মাখাই নেব। মাছটা মাখানো শেষ, এখন আমি রান্না করব। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। মাছটা ভাজার জন্য অপেক্ষা করব। আমার মাছ ভাজিটা হয়ে গেছে, এখন নামাই নেব। তরকারি রান্নার জন্য কড়াই বসাই দিলাম। এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। দিলাম কাঁচামরিচ পেস্ট, এখন এগুলো ভেজে নেব। আমার পেস্ট ভাজাটা শেষ, এখন আমি দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ রসুন বাটা, আদা বাটা। এগুলো আমি ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজাটা হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। এক চামচ হলুদ, 1 চামচ মরিচ, ধনিয়া। ভালো করে কষাই নেব। মশলাটা কষানো শেষ হয়ে গেল, এখন আমি দিয়ে দেব ফুলকপি, সিম, আলু। এগুলো আমি ভালো করে কষাই নেব। টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে একটু কষাই নেব। আমার তরকারি কষানোটা শেষ হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। ভাজা মাছটা দিয়ে দিলাম। পাঁচ মিনিট ঢেকে রাখবো। আমার তরকারি রান্নাটা শেষ, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব। আমার তরকারি রান্নাটা কমপ্লিট। আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খাবেন।
আমার তরকারি রান্না শেষ, পরিবেশন করলাম। আপনাদের যদি ভালো লাগে বাসায় এইভাবে ট্রাই করবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।